please. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে হচ্ছে 9:30। তো এখন থেকে আমি আর ব্লগটা স্টার্ট করলাম আজকে ব্রেকফাস্ট দিয়ে। আজকে অভিজিৎ অফিস যাবে কি না এখন কনফিউশনে রয়েছে, বিকজ ওর ব্যাক টু ব্যাক মিটিংস রয়েছে, মানে অফিস যে যাবে সেটার টাইমটা পর্যন্ত ও বের করতে পারছে না। তো এখনো বুঝতে পারছি না, তো সেই জন্যে ব্রেকফাস্টটা করতে চলে আসলাম। কারণ কি, রনকেও আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট দেব। তো ব্রেকফাস্টের জন্য আজকে আমি একটু বানাচ্ছি চিলা টাইপসের, মানে চিলা টাইপের কিছু একটা বানাচ্ছি। তো প্রপারলি চিলা বলা যায় না, আবার চিলাও বলতে পারো। তো রনকেও সেটাই দেব। ব্যাটারটা আমি করে নিয়েছি, দেখাই তোমাদেরকে একবার ব্যাটারটা। এক সেকেন্ড। এই যে আমার চিলার ব্যাটার, ময়দা দিয়েছি, সুজি দিয়েছি, একটা আলু গ্রেট করে দিয়েছি, আলু মাকে বলো, আলু গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, একটা ডিম দিয়েছি, আর নুন চিনি যেরকম দেওয়া হয় সেরকম দিয়েছি। তো এই বাস, আর কিছু দিইনি। তো যাই হোক, চলো ভাজি আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। রনও আজকে ঘুম থেকে উঠেই বলছে, মা আমি দুধ রুটি দুধ সুজি খাবো না। আমি তখন ভাবলাম স্বাভাবিক, আমরা কি আর রোজ রোজ দুধ খেতে ভালোবাসি? আসলে দেওয়া হয় এই কারণেই, না হলে দেখো আমাদের তো অনেক রকমের ব্রেকফাস্ট তৈরি হয় সকালে, কিন্তু আমি দিই না। তার কারণ হচ্ছে দুধের জিনিসটা খেলে, এখন ছোট আছে এখনই তো খাবে, তাই না বলো? এরপর বড় হয়ে গেলে কি তখন আর খেতে চাইবে? ওই হিসেবেই দেওয়া। বাট তারপরে ভাবলাম যে ঠিক আছে থাক, এখন খাবে না বলছে, আর জোর করে লাভ নেই। আমি জোর খুব একটা করি না ওকে খাওয়ার বিষয়ে। এই হিসেবে তোমার জন্য খাবার বানাচ্ছি বাবা। ধোসা? হ্যাঁ, ধোসা নয়, রোল খাবে না তুমি? রোল তো এই ছোট্ট প্যানটার মধ্যে করছি, দেখতেও ভালো লাগবে, তো সেই জন্য। তো চলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি বানিয়ে নিয়েছি, দেখো চিলা দুটো আগে বানিয়েছি রনর জন্য, রনকে আগে খাইয়ে দিই, দেখি কি করে আজকে, খায় কি করে। তো বানিয়েছি দুটো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমাদেরগুলো ভাজবো, তো আগে ওকে খাইয়ে দিই, চলো। তো অভিজিতেরটাও হয়ে গেছে, দেখো হয়ে গেছে, 3টে মতন করলাম ওর জন্য। আর এই যে সসটা দিয়ে দিই, খেয়ে নেবে। প্লেটটা ছোট হয়ে গেছে, জাগিয়ে কি আর আছে, দিয়ে আসি ওকে। চলো, কেমন হয়েছে গো তোমরা জানিও, আর তোমরা করে খেয়েও, খুব ভালো হয় খেতে, টেস্টিও। রনও তো আছে, খেয়ে নিয়েছে, বললো খুব ভালো হয়েছে। তো চলো দিয়ে দিও, দরজা বন্ধ, পরে কথা বলছি আবার তোমাদের সাথে। তো গাইজ, আমি খেতে খেতে আজকে রান্না বসিয়ে দিতে হয়েছে আমাকে। ভাবলাম যে দেরি হয়ে যাবে, কারণ আমাকে 3 রকম পদে রান্না করতে হবে আজকে। ঝিঙেগুলো সেদিন এনেছিলাম, সবকটা করা হয়েছিল না, রাখা ছিল। এবার ঝিঙেগুলো না করলে একদম শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য ঝিঙেগুলো আলু দিয়ে একটু ভাজা ভাজা মতন তরকারি করলাম। ওটাকে কেটে বসাতে আমার সময় লাগলো, বিকজ ওই ঝিঙেগুলো শুকিয়ে গেছিলো যেহেতু, সেই জন্য করতে একটু সময় লাগলো, মানে কাটতে সময় লাগলো। এই যে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, এটা একদম ভাজা ভাজা মতন তরকারি হবে। পেঁয়াজ দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা মতন তরকারি হবে। এই একটা তরকারি হবে। আর এই যে মাছ ভাজা বসিয়েছি, রনর জন্য মাছের ঝোল হবে।
পেঁপে গাজর আলু দিয়ে এবার তাড়াহুড়ো করছি, কাজু দিদি চলে আসবে, 12টা বাজতেই যায়। তো ওইগুলো ভাজতে অসনের সময় লাগলো, দু পিঠ ভালো করে ভাজতে না সময় লেগে গেল। তো যাই হোক, এখনো খাওয়া শেষ হয়নি আমার, হয়ে যাচ্ছে এখনো। তো যাই হোক, তো রনর আলু পেঁপেটা, পেঁপে সেদ্ধ হতে সময় লাগে না, পেঁপে গাজর আমি যদি কড়াইতে তরকারি বসাই অনেকটা সময় লেগে যাবে, সেই জন্য প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে করবো, তরকারিটা বসাবো। যাই হোক, চলো ঝটপট করে নিই, করে নিয়ে তারপর আবার একেবারে আসছি। আমি চুপ যাচ্ছে চান করতে, চানটা করে আসবো। তো গাইস, আমার রান্না বান্না কমপ্লিট। এই যে হচ্ছে কি বলে ঝিঙে আলুর তরকারি, মানে ভাজা ভাজা। এটা হচ্ছে রনর মাছের ঝোল, গাজর দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে। আর এই যে আমাদের মাছ সর্ষে। তো আজকে মাছ সর্ষে করলাম, তার কারণ হচ্ছে গিয়ে তোমাদেরকে বলছিলামই যে মাছ খেতে, মানে তরকারি সেরকম খুব একটা খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য এটা করলাম। দেখি কি হয়, এটা খেতে ভাল লাগে কি ভাল লাগে না, ওই জন্য এটা করলাম। তো যাই হোক, আর কাজে দিদি তো চলেই এসেছে, কাজ করছে, তো কাজটা করে নিক। আমার হয়ে গেল, ঘরে রনকে স্নান করাবো। দাঁড়াও, অন্ধকার হচ্ছে। রনকে স্নান টান করিয়ে পড়লো বাসন। উড়ি বাবারে কি ব্যথা। এবারে রনকে স্নান করাবো, রনকে স্নান টান করিয়ে আমি স্নান করব, করলেই হয়ে যাবে। আর অভিজিৎ কাজ করছে। তো চলো কাজ টাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। তো গাইজ, এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, স্নান করে রনকে খাইয়ে রনকে ঘুম পাড়ানো হয়ে গেছে, কিন্তু অভিজিতের মিটিং চলবে 4টে অবধি। তো তারপরেই একবারেই খেতে বসবো, কারণ একবারে খেয়ে নিয়ে শুয়ে পড়লে না তারপরে উঠে আর খেতে দিতে একদম ইচ্ছা করে না। তো ভাবলাম একবারেই খেতে দেবো, মানে খাবো একসাথে। তো যাই হোক, ও মিটিং করছে আর রনকে জাস্ট ঘুম পাড়ালাম, রন ঘুমাচ্ছে। তো চলো একটু নিজের কাজকর্ম করি, কাজকর্ম করে তারপর অভিজিতের খাওয়া, মানে কাজ হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করব। তো যাই হোক, আর আমাদের দেখো নেই, কি বলে জল নেই বলতে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে, ট্যাঙ্ক ক্লিনিংয়ের কাজ চলছে, সেই জন্যে জলটা বন্ধ আছে। তো আর এখানের ওয়েদারটা দেখো আজকে কত ভালো পরিষ্কার, মানে সেই বৃষ্টি হওয়ার পর যে রোদ ওঠে, আর আকাশটা ঠিক মনে হচ্ছে শরতের আকাশের মতন দেখাচ্ছি তোমাদের। দেখো, দেখতে পাচ্ছ, পুরো যেন শরতের আকাশ, পেজা পেজা তুলোর মতন মেঘ আর নীল আকাশ, কি ভালো লাগছে। আমি তাকাতে পারছি না, চোখে রোদ্দুর লাগছে। তো চলো আবার পরে আসছি। এখন বাজছে 5:15, আর এই জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম। অভিজিতের যে 3টে থেকে মিটিংটা ছিল ওটা টেনেছে 5টা বাজতে 10 অবধি। তারপর ঝটপট করে আসলো, বললো 5:15 থেকে আবার মিটিং আছে, তাড়াতাড়ি খেতে দাও, না হলে আমি আজকে আর খেতে পারবো না। তো এই জাস্ট খেয়ে উঠলাম। ওফ বাপরে বাপ, তাও একদম অল্প ভাত খেলো, আমিও খুব অল্প করে ভাত খেলাম। কেন, একে তো খেতে ইচ্ছা করছে না, আর তার মধ্যে এত বেলা হয়ে গেছে, এখন কি আর এত মানে বেশি খাওয়া যায় বলো। একদম অল্প করে খেলাম। আর দেখো, তোমাদেরকে তখন দেখালাম কত সুন্দর ওয়েদারটা হয়েছিল, একদম নীল আকাশ, পেজা তুলোর মতন মেঘ। এতক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, এক ফসলা মানে কি বেশ খানিকক্ষণ ধরে হলো, আর আকাশটা এখন মেঘে ভর্তি।
দেখো কেমন মেঘ করেছে, আবার কোনো ঠিক নেই কখন বৃষ্টি হবে কখন মানে রোদ হবে। তো যাই হোক, আমি তোমাদেরকে ওটাই বলতে আসলাম যে এই জাস্ট খেয়ে উঠলাম। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর রনকে খাওয়াবো এখন দুধ বিস্কুট, চকলেট দুধ, তাই না? তো সেই জন্য দুধ গরম বসিয়েছি, গলা পুরো খুসখুস করছে। তো এই হলো ব্যাপার। তো এতক্ষণ শুয়েছিলাম, রণ তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। হ্যাঁ, এসে গেছে কারেন্ট। রণ অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে, ওই বৃষ্টিটা যখন নামলো তখনই ও তোমাদেরকে তো বললাম, মনে হয় বললাম যে তখন উঠে পড়েছে। দিয়ে তারপর শুয়েছিলাম আমি, রনও শুয়েছিল আমার পাশে। দিয়ে এইসব করতে করতে দিয়ে সময় চলে গেল কিভাবে বুঝতেই পারলাম না। দিয়ে যাই হোক, তো চলো দুধটা খাইয়ে তারপর দেখি কোথাও বেরোনো যায় কিনা। তো গাইজ রেডি হয়ে গেছি, রেডি হয়ে একদম বেরোচ্ছি। এই যে রণ জুতো পরছে, আমিও যাই, এবার জুতোটা পরি, বেরোচ্ছি হচ্ছে একটু কফি খেতে যাচ্ছি। দাঁড়াও লাইটটা অফ করি। একটু কফি খেতে যাচ্ছি, মানে ভাবলাম যে আসলে বেরোনোর সেরকম কোনো রিজন ছিল না, এসে বেরোনোর সেরকম কোনো রিজন ছিল না, বাট ওই আর কি একটু বেরোবো, রণটারও একটু বেরোনো হবে সারা সপ্তাহ। আমি এখন পারছি না, আমি কথা বলছি তো। সারা সপ্তাহ বাড়িতেই ছিল, কোথাও বেরোয়নি। আর তাছাড়া আমারও শরীরটা ভালো ছিল না বলে কদিন বেরোতে পারিনি। তো আজকে মনে হলো একটু না বেরোলেই হচ্ছে না, তো সেই জন্য বেরোচ্ছি আর কি। একটু কফি খেয়ে আসি, দেখি কোথায় যাওয়া যায়, এখনো জানি না কোথায় যাব। তো চলো। রামেশ্বরম? হ্যাঁ, রামেশ্বরম যাব না আজকে, দেখি কোথায় যাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। বাবা, তুমি তো সেই নীল রং ছিল ভীষণ প্রিয় হয়ে গেছো, নীল রং ছিল ভীষণ প্রিয়। তো চলো যাই, আগে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেছি। লোকটাই গানটা গেয়েছে, সেটা সে যদি শুনে নেয়। চুপ করো, আমার গলা এখন খারাপ বলে তাই না? বলো আমি গান ভালো করি কিনা বলো তো। দারুণ। আন্ডার এস্টিমেট করো না। চলো। আন্ডার এস্টিমেট। আচ্ছা, এই লিপস্টিকটা কেমন লাগছে আমাকে বলো তো? এটা নতুন, ভালো। বেশি টাকা গেলে ভালোই লাগে, মোটেও বেশি টাকা যায়নি, একসাথে কতগুলো লিপস্টিক। তো আমি আমার লিপস্টিক অর্ডার করেছিলাম একটা অ্যামাজন থেকে, ওটা আজকে এসছে। তো একটা নিউড শেড পরেছি, এটারই বেশ ভাল লাগছে কালারটা। কি শেড? নিউড শেড। ছি 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 ছি, কি অশ্লীল, কি অশ্লীল। নিউড শেডই বলে। ঠিক আছে, তো চলো গিয়ে দেখা হচ্ছে। নিউড শেড। তো আমরা আবার চলে এসেছি সেই ক্যাফেতেই যেখানে এর আগে একদিন এসেছিলাম। তো ওখানেই আবার হয়ে গেছে। তো দুটো ফিল্টার কফি নিয়ে নিয়েছি, আর এই যে তৈরি হচ্ছে। এই হলো আমাদের কফি। তো চলো কফিটা নিয়ে বসি। তো আমরা তো খাচ্ছি কফি, আর রণ বলছে আমি একটা কিছু খাবো, তো আমি তো একটা কিছু খাবো, সরি। তো সেই জন্য ওর জন্য ওই যে দেখো ওখানে মুসম্বি কাটছে, মুসম্বির জুস হাফ বলেছো না? হাফ এখানে কিছু হয় কোনোদিন জুসে? হ্যাঁ, তাহলে অতটা খেতে পারবে না তো। মিডিয়াম বলছে, আমি এটা প্যাক করে বাড়ি নিয়ে চলে যাবো। প্যাক করে দেবে? কিছু পড়াবো তো ডেফিনেটলি বেস্ট। তো খাবে ও, তার সাথে বলি সেই জন্য জুসটা বলেছি, দেখা যাক কি বলে, কতটা দেয়। তো
যাই হোক, আর এই যে রনোয়া বসে আছে। এখন কটা বাজে? এখন 9টা। আমার কাছে তো ওয়াচ আছে, দেখো কটা বাজে। আর এই যে ও করে যাবি রনো। তো যাই হোক, চলো কফিটা খাই। এখানে ফিল্টার কফিটা কিন্তু সেই রকম না। আজকে ফাঁকাই আছে অনেকটা। 9টা বেজে গেছে। অনেকটাই ফাঁকা। বাবা পড়ে যাবি। বলো বলো বলো। হাতে না, হাতে না, আমি তো এমনি কথা বলছি, হাতে নিয়ে নিয়ে। তুমি বলো কেমন আছো বন্ধুরা? না, এই যে রনো জুস খাচ্ছে, পুরো গ্লাস নিইনি, মানে হয়তো অনেকটাই। ওদেরকে বললাম অল্প করে দিতে, বিকজ ও তো খাবে না এখন, অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য কায়দা দেখো, শুধু দেখো কায়দাটা দেখছো। গুড জব বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে প্যান্ট ধুয়ে দেবো। হ্যাঁ দাঁড়ো, হাত দিও না, এখানে পড়েছে। দাঁড়ো হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও ওয়েট। দাঁড়াও এখানে বাকি শুনি আসছে। একটা দাও। ও এখানে গায়ে পড়েনি? গায়ে পড়েছে, প্যান্টে পড়েছে। কর, ওটা কেন বসে করছিস? না প্যান্টটা পরেও লাভ নেই। দেখো রনো পরিষ্কার করছে। রনো কিন্তু একা একা সব পারে। গুড বয়, ইজ আ ভেরি গুড বয়। আমি ডাস্টবিনে ফেলেছিলাম। থ্যাংক ইউ। এবার খেয়ে নাও, এটা খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ অল্প করে খাবে। হ্যাঁ অল্প করে খাবে। হ্যাঁ এই লোককে খেলে। ও বা কায়দা, আমার হাতটা এরকম করে বসলো, একবার খেয়ে দিই। ভালো জুস না? টেস্টি আছে এখনো আছে। আসলে ওটা স্টটা ওইদিকে চলে যাচ্ছে। করে নেবে ছেড়ে দাও, করে নেবে। হ্যাঁ ওভার, ডান, গুড, টেস্টি। করবে বাবা। ফিনিশ হয়ে গেছে। আর নেই, চলো বন্ধুদের বলে দাও ফিনিশ করেছো। তো আমরা চলে এসেছি বাড়িতে। ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, আর তোমাদের সাথে কথা বলিনি। ভাবলাম যে একবারে বাড়িতে এসেই কথা বলবো। তো এসে গেছি, এখন বাজছে 9:45, আর আমি এখন রনকে খাওয়াবো বলে খাবারটাকে গরম করব। তো চলো খাবার দাবার গরম করে নিই, গরম করে পরে আবার আসছি। তো গাইজ আমার তো রনকে খাইয়ে ঘুমটুম পাড়ানো হয়ে গেছে, আর আমরা এখন বসে বসে দেখছি হচ্ছে কানাডা ভার্সেস আয়ারল্যান্ডের লাইভ। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে চলছে, তো এই হলো দেখছিলাম খেলা বসে বসে। আর হচ্ছে গিয়ে এখন একটু খাবো আমরা কাবাব, আর কাবাব এনেছে আজকে অনেকদিন পরে। বাবা কানটা আমার কেমন বন্ধ হয়ে গেছে। তো কাবাব এনেছে আজকে অনেকদিন পরে, তো কাবাবটা খাই, তারপরে ডিনার করব। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে সকাল তোমাদের সাথে দেখা হবে। সকালবেলায় কালকে আসবে কাজের দিদি 6টার সময়। দেখি তখন যদি আমি পারি তো নিশ্চয়ই আসবো আমি, আর যদি না পারি তাও আমি তাড়াতাড়ি আসবো। কারণ কাজের দিদিকে কালকে তাড়াতাড়ি ডাকার রিজন হলো কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তবে হ্যাঁ, শুধু সকালের জন্য বাড়ির পাশেই যাব একটা জায়গায়,
খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। এটা হচ্ছে স্পেশালি ফর রনো। তো দেখতে থাকো আর আমার কালকের ব্লগটাও দেখো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় গেছি বা যাচ্ছি। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।